বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাদি। হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাদি, ঢাকা। খতিব বাইতুল আহাদ কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, সাভার, ঢাকা। মোহতারামকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়াখালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عندك آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জিকির করে সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আল কোরআনের সাথে থাকতে চান? যদি কোরআনের সাথে থাকতে চান তাহলে কোরআনের মাহফিলে বসতে হবে, বাইরে দাঁড়িয়ে থাকলে তো কোরআনের সাথে থাকা হলো না ভাই। যারা কোরআনের সাথে থাকতে চান একটু ভিতরে চলে আসেন। যারা কোরআনের সাথে থাকতে চান, কোরআনের সাথে থাকলেই জান্নাত। আমি বয়ান করব কোরআন নিয়ে। আজকের বয়ানের বিষয় হচ্ছে কোরআন এবং কোরআনে হাফেজার মর্যাদা সম্পর্কে। আমার বয়ানের বিষয় কি বলেন? কোরআন এবং কোরআনের হাফেজার মর্যাদা সম্পর্কে। যেহেতু একটা মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে হাফেজাদের কি দাম, কোরআনের কি দাম, এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা শুনবেন যতক্ষণ, আমি বলবো ততক্ষণ। আপনারা যে বক্তার আশায় আসছেন, হয়তো ওই বক্তার মতো সুন্দর ওয়াজ আমি করতে পারি না। আমি ছোট মানুষ, ছোট আলেম, ছোট জ্ঞানী মানুষ। যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেন আমি ততটুকু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। থাকবেন আমার সাথে? কারা কারা ভাগবেন দুই হাত তোলেন। আপনারা ভাগ ভেগে যাবেন, আমি ভাগবেন বলছি। আমি বলছি কারা কারা ভাগবেন। আমার বাড়ি চট্টগ্রাম, হয়তো আমার কথা আপনারা একটু কম বুঝবেন, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু আমরা আনন্দ দিচ্ছি। মেহেরবানি করে কেউ কুয়াশা দাঁড়িয়ে না থেকে সামনে চলে আসে, খালি জায়গাটা পূরণ করে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বাউলাগঞ্জ আলভেরা মহিলা কওমি মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে ৫৫তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের জাতির মাতার মুকুট সম্মানিত ওলামায়ে কেরাম, আমার আগে যিনি আলোচনা করেছেন, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা ইসমাইল বিন সিরাজি সাহেব, প্রিয় ভাই বন্ধু মানুষ, আরো আলোচনা করেছেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। আজকের মাহফিলে মঞ্চের ডানে বামে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব। নাম বলা না বলা অনেকের নাম এখানে আছে। আল্লাহ তাআলা আমার সামনে ডানে বামে মাহফিলের মাইকের মাধ্যমে যে যতটুকু দূর থেকে মাহফিলকে শুনতে পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এবং এই মাহফিলের সাথে আজকের মাহফিলের সমস্ত বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নিক, বলে আমিন। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার বলেন? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কোরআনের মাহফিলে যারা আসে তারা আল্লাহকে ভালোবাসে। কোরআনের মাহফিলে যারা বসে তাদেরকে আল্লাহ ভালোবাসে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবো, এটা আমরা আশাবাদী, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে আরেকটু খুশি করার জন্য আমরা নিয়ামতের শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমাদের সকলের কলিজা টুকরা রাসূলের প্রতি আমরা আরো একবার দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাঠের মাঝখানে কিছু জায়গা ফাঁকা ফাঁকা, মাহফিলটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ঠিক কিনা বলেন? যত ফাঁকা জায়গা থাকবে তত ফাঁকা জায়গা শয়তান দখল করে নেবে। এজন্য ফাঁকা জায়গা রাখা যাবে না। আমরা শয়তানকে দূরে সরায় দেওয়ার জন্য মন্ত্র পাঠ করব, যেটা আবু জেহেল বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ত্র পাঠ করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো জাদু মন্ত্র মনে হয়, কিন্তু আল্লাহ বলল না, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আমার বানানো কোরআন। সুবহানাল্লাহ বলি। তাহলে আমাদের এই মাহফিলের ভিতরে যদি আমরা ফাঁকা জায়গা রাখি, সেখানে যদি শয়তান দখল করে, এটা আমাদের জন্য ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা শয়তানকে দূরে সরিয়ে দিয়ে কোরআনকে সামনে নিয়ে এসে আমরা জোরে সোরে একটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আওয়াজ কম, আল্লাহু আকবারের আওয়াজ, এটাকে মানুষ জঙ্গিবাদের স্লোগান বলতো। আল্লাহু আকবারের আওয়াজ শুনলে বিগত সরকারের আমলে আমরা শুনেছি এটাকে একটা জঙ্গিবাদী স্লোগান বলে আখ্যা দিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজ শুনলে যার রক্তের ভিতরে আঘাত লাগে, আল্লাহু আকবারের স্লোগান শুনলে যার মেজাজে মেজাজ নষ্ট হয়ে যায়, বুঝতে হবে এটা আবু জাহেলের ভাইরাস, ঠিক কিনা বলেন? এখনো যদি কেউ আল্লাহু আকবারের এই স্লোগান নিয়ে যদি কোনো মন্তব্য করে আর আল্লাহু আকবার স্লোগানে বাধা দেয়, বুঝতে হবে ওর আগাকুড়ায় ভেজাল আছে, ওর জন্মে সমস্যা। এখন আমরা লিল্লাহি তাকবীরের আওয়াজটা আর একটু জোরে দিয়ে এই বাউলাগঞ্জের বাজারের আশেপাশে সবাইকে জানিয়ে দিতে চাই, এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের ময়দান। এই ময়দানে মানুষ আছে, শয়তান নয়, ঠিক কিনা বলেন? আওয়াজটা কি জোরে হবে? বলে লিল্লাহি তাকবীর। এবার একটু সামনে চলে আসেন, পিছনে যারা দাঁড়ায় আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আমরা একটু আস্তে আস্তে সামনে চলে আসি, আস্তে আস্তে, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, সামনে চলে আসি, মেহেরবানি করে সামনে চলে আসি। সম্মানিত উপস্থিতি, মাহফিলে 144 ধারা জারি ছিল। মাহফিলে কত বাধা ছিল,
মাহফিলে বক্তা আসতে পারে নাই, আজকের বক্তা আসে নাই, যে কারণে আসুক আর না আসুক, কিন্তু মাহফিল তো হচ্ছে, ঠিক কিনা বলেন? এখন বয়ান তো চলছে নাকি? না বয়ান বন্ধ ছিল? বয়ান বন্ধ ছিল না। এই যে আপনারা সেই আসর থেকে এই রাত 11:22 বাজতেছে, এখনো পর্যন্ত আপনারা বসে আছেন, বয়ান শুনতেছেন। আপনাদের বসা, আপনাদের এই আশা, আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এটা প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এটা প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এখানে কোনো নাস্তিকের জায়গা হবে না, কোনো কাদিয়ানের জায়গা হবে না, কোনো ইসলামের জায়গা হবে না। এই দেশ বাংলাদেশের দেশ, এই দেশ কোরআনের শাসনের দেশ, ঠিক কিনা বলেন? এজন্য মন খারাপ করা যাবে না। কোন বক্তা আসলো আসে নাই এটা আমরা মন খারাপ করব না। যেই বক্তা আসছে সে কি বলতেছে সে কথা বুঝে শুনে আমল করে, আমলের নিয়তে এখান থেকে আমরা বিদায় হব। বলেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলবো এটা বিষয়ের উপর কথা বলবো। আমার আজকে কোরআনের বিষয় হচ্ছে, বয়ানের বিষয় হচ্ছে কোরআন এবং কোরআনের হাফেজার মর্যাদা। আপনারা বিষয় জানছেন? কথা বলেন, বিষয় বুঝছেন? এই বিষয়ের উপর কথা বলবো। আমি দ্রুত বলার চেষ্টা করব, আপনাদের সময় বেশি নষ্ট করব না। এজন্য আপনারা কষ্ট নিয়েন না, মেহেরবানি করে খুব খেয়াল করে শুনবেন। আজকে যে হাফেজা মেয়েদেরকে বোরকা দিচ্ছে, ছেলে হলো পাগড়ি দিত, হাফেজা মেয়েদের বাবাকে এখানে দাঁড় করাইছে, কত সম্মান এবং কোরআনের কত মর্যাদা, কোরআনের কত সম্মান, কত দাম আমরা আজকে বয়ান থেকে শুনবো, জানবো ইনশাআল্লাহ। এজন্য কোরআনের সাথে লেগে থাকেন, আল্লাহ আপনাকে কোরআনের সাথে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যেটা না পড়লে, শুধু দেখলে সওয়াব আছে। শুধুমাত্র কোরআন আপনি না পড়েন, পড়তে পারেন না, পৃষ্ঠা খুলে খুলে দেখবেন, নাকি আছে? কথা বলেন, আছে না? ইন্না আওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে খানা কাবা ঘর বানাইছে বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাক্কা নগরে এই খানা কাবার দিকে তাকাইলো সওয়াব। সুবহানাল্লাহ বলে। এমনি ভাবে আল্লাহ যে মহাগ্রন্থ আল কোরআন আমাকে আপনাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই কোরআনটা যদি আপনি খুলে খুলে দেখেন আর নাও পড়েন, এই দেখার ভিতরেও আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের কেমন দাম মানব জীবনে, কোরআনের সংস্পর্শতা কতটা মূল্যবান, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে পিছন থেকে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, এই পৃথিবীর ভিতরে অনেক মাখলুক সৃষ্টি করলেন। এই পৃথিবীর উপরে নিচে 7 জমিন 7 আসমান, এর ভিতরে আল্লাহ তাআলা মাখলুক তৈরি করলেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাখলুক তৈরি করেছেন, বড় থেকে বড়, বড় থেকে বড় সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা আমার মাথায় ধরে না। আবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট এমন মাখলুক সৃষ্টি করেছেন যেটা আমি আপনার চক্ষু দিয়ে দেখি না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, ঠিক কিনা বলেন? এই যে পানি, পানির ভিতরে অনেক অনেক ছোট ছোট পোকা আছে, যে পোকাটা আমি আপনি চোখ দিয়ে দেখি না, অনুবীক্ষণ যন্ত্র দিয়া যদি আপনি পানিটা দেখেন, ভিতরে দেখবেন ছোট ছোট পোকা কিলিবিলি করে, কিন্তু এটা আমরা দেখতেছি না, মেশিনের মাধ্যমে দেখতে হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট, বড় থেকে বড় মাখলুক আল্লাহ বানাইছেন। এই মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা আমাদের আপনারও বানাইছেন, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে বানাইছে না? আমি আপনি এত সৃষ্টি জগতের ভিতরে কত সৃষ্টি নিয়ে ভাবি, কত নিয়ামত নিয়ে ভাবি, যতই ভাবি না কেন আল্লাহর নিয়ামত
ভাবতে ভাবতে আমার জীবন শেষ হবে, নিয়ামতের গণনা শেষ কোনোদিন হবে না। এটা প্রমাণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, তোমার জীবনের হায়াত সব দিয়া যদি নিয়ামতের গণনা করো, তোমার হায়াত শেষ হবে, আমি রবের কি নিয়ামতের গণনা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এত এত নিয়ামত আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটাকে আমার জন্য আপনাদের জন্য সাজায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন, আমি প্রথম আসমানটা গ্রহ নক্ষত্র তারকা দিয়ে তোমাদের জন্য সাজায় দিয়েছি। সুবহানাল্লাহ। এই প্রথম আসমানে আমি আপনি দেখি একটা সূর্য, এই সূর্যটা পৃথিবী থেকে 9 লক্ষ কোটি গুণ 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে আল্লাহ তাআলা আসমানে এমন এমন তারকা বানাইছেন সূর্যের তুলনায় 10 লক্ষ গুণ বড়। নাসার বিজ্ঞানীরা এটা গবেষণা করে পেয়েছে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে আকাশের এক একটা তারকা 10 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলবেন না? এত বিশাল তারকা, এত বিশাল সূর্য আল্লাহ বানাইছেন, কিন্তু এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় নাই। এত ছোট বড় মাখলুকের ভিতরে, সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিলেন শুধুমাত্র আল্লাহর জন্য। ওই দুই জাতির মধ্যে এক জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দুই জাতির পরিচয় আল্লাহ এভাবে দেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা জিন আর ইনসান জাতিকে, মানুষ আর জিনকে বানাইছি শুধুমাত্র রবের ইবাদতের জন্য। এই জিন জাতি মানুষ জাতি আসার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন, আর মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষের সম্পর্কে কি বলে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা বনি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় না, আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম খাইলেন। আল্লাহ 4 জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বড় মায়া করে, দয়া করে, দামি করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই যে দামি মানুষ আল্লাহ বানাইছেন, বলেন আমরা কি সেই মানুষের কাতারে আছি না? কথা বলেন। আমরা এখানে যারা বসছি সবাই মানুষ না জিন? কথা বলেন, এখানে জিন আছে? তাহলে মানুষের কথার আওয়াজ তো নাই। আমরা সবাই মানুষ। সবাই কি মানুষ? আল্লাহ মানুষের সম্পর্কে বললেন যে আমি বনি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, কিন্তু বনি আদমের ভিতরে যে সম্মানিত করেছেন, এই সম্মান আমার আর আপনার আছে কি নাই, আজকের কোরআনের বয়ানের মাধ্যমে বুঝে নেবেন। আমাদের দেশে যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মানুষগুলা কেমন জানে পরিবর্তন হচ্ছে, কেমন জানে পরিবর্তন হচ্ছে। আমাদের দেশে যতই পরিবর্তন আসুক, কিন্তু কোরআন থেকে মানুষ দূরে সরে যায় নাই। যত নাস্তিকের আবির্ভাব ঘটুক না কেন, তত কোরআনওয়ালার আবির্ভাবও আমাদের দেশে ঘটতেছে, ঠিক কিনা বলেন? আজ থেকে 20-25 বছর আগে আমরা কোনো নাস্তিকের কথা শুনি নাই। এত নাস্তিক আমরা দেখি নাই। দেখি নাই। আমাদের মাহফিলগুলা, এই মাহফিলগুলা বানচাল করার জন্য বক্তাকে হুমকি দেওয়া, বক্তার বিরুদ্ধে কথা বলা, মাহফিল কমিটির বিরুদ্ধে কথা বলা, মাহফিলের মানে মেহমানকে নিয়ে এত আলোচনা সমালোচনা কেন হবে বলেন? এত সমালোচনা হওয়ার দরকার কি?
আমরা সবাই মিলেমিশে করি কাজ, হারি যেতে নাহিলাস, মিলেমিশে করলেই তো সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য পরামর্শের মাধ্যমে যে ইসলামিক সেমিনার গুলো সাজানো যায়, কারো মনে কষ্ট যেন না যায়, সবাইকে নিয়ে ইসলামিক প্রোগ্রাম গুলা করা, সবাইকে নিয়ে কি করা? ইসলামিক প্রোগ্রাম করা। বিএনপির ভাই যারা, তারা মুসলমান না? কথা বলেন। জামাত ইসলামের ভাই তারা মুসলমান না? তাহলে যত দল, রাজনৈতিক দল আছে, যদি নাম হয় সবাই নাম দিয়ে সুন্দরভাবে মাহফিল গুলা করা, কারো মনে কষ্ট না দেওয়া, কোনো বক্তাকে হুমকি না দেওয়া। বক্তা মেহমান মানুষ, তাকে হুমকি দিয়ে আটকানো, এটা কোনো ভালো মানুষের কাজ না। হুমকি দিয়েছে কি দেয় নাই এটা আমি জানি না, হুমকি দিয়েছে কি দেয় নাই এটা আমি জানি না। যদি দিয়ে থাকে এটা মানুষের কাজ হতে পারে না। আমি বুঝেছি, এটা কথা বুঝাইতে পারলাম। আবার আমি এমনও শুনছি বক্তা আরেক জায়গায় মাহফিল করতেছে, আরেক জায়গায় মাহফিল করতেছে, সে অসুস্থতার কথা বলে এখানে আসে নাই। যদি এটা করে থাকে তাহলে বক্তার কাজও ভুল। কথা বলেন, বক্তার কাজও কি ভুল। এজন্য আমরা মুসলমান, আমাদের ঈমান থাকবে সাথে, আমরা সবসময় হকের পক্ষে থাকবো। আমরা কেন মানুষের কাছে বিক্রি হয়ে যাব? কোন মানুষের কাছে মুসলমান, কোন মানুষের কাছে, কোন ব্যক্তির কাছে কোন মুমিন বিক্রি হতে পারে না। কথা বুঝাইতে পারছি? এরপর আমাদের দেশের মাহফিলকে বানসাল করার জন্য যুগে যুগে নাস্তিক তৈরি হয়ে আছে। তারা বলে মাহফিল করলে কি লাভ? এত এত মাহফিল করে বাংলাদেশে কি হচ্ছে? কোন লাভ হচ্ছে? এই মাহফিল করার কারণে বাংলাদেশের যাত্রাপালা বন্ধ হয়ে গেছে। কথা বলেন, এই মাহফিল চালু হওয়ার কারণে, বাংলার তাফসীরের মাহফিল চালু হওয়ার কারণে বাংলাদেশের অসংখ্য জায়গায় সিনেমা হল বন্ধ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশে মাহফিল হওয়ার কারণে যে সমস্ত যুবকরা আগে গান শুনতো হেডফোন দিয়ে, এই সমস্ত যুবকদের মাহফিলের বয়ান তাদের মোবাইলে অহরহ বয়ান শোনা যায়, ঠিক কিনা বলেন? মাহফিলে পরিবর্তন আসছে কি আসে নাই? কথা বলেন, আসছে কি আসে নাই? তাহলে আমাদের দেশে যারা নাস্তিকের মতো পরিচয় দেয় যে মাহফিল করলে কি লাভ, মাহফিল করে কি দরকার, এত টাকা নষ্ট করার কি দরকার, বক্তাকে দেওয়া দরকার কি, কালেকশন করার দরকার কি, হুজুরা কি কাম পায় না, এই কথাগুলো যারা বলে তারা বুঝে নেবেন তারা ছিল আবু জাহেলের ভাই। কারণ আবু জাহেলের দোসররা, তারা কোরআনের আয়াত শুনলে তাদের মাথা ব্যথা উঠতো, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তাদের মাথা ব্যথা উঠে যেত। মাহফিল দেখলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সাহাবাদের কিনে বসছে কিনা এটা দেখলে তাদের মেজাজ খারাপ হয়ে যেত। কথা বলেন। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, মাহফিল বিরোধী হওয়া যাবে না, ইসলাম বিরোধী হওয়া যাবে না, নাস্তিকের কাতারে যাওয়া যাবে না। এই নাস্তিক কেন হচ্ছে, আর নাস্তিক না হওয়ার কারণ কি, না নাস্তিকতা থেকে বাঁচার উপায় কি, এই বিষয়ে আমরা যদি শুনতে চাই আমাদেরকে ধৈর্য সহকারে বসতে হবে। আমাদের আজকে এই বিষয় বোঝার কারণ হচ্ছে যে বাংলাদেশে নাস্তিক হওয়ার কারণ, এক নম্বর কারণ হচ্ছে যে সমস্ত সন্তানেরা কোরআন বিরোধী কাজ করে, যে সমস্ত মানুষেরা কোরআনের বিরোধিতা করে, তাদের মা বাবা কোরআনওয়ালা ছিল না, তাদের মা বাবা কোরআন পড়ে নাই, তাদের মা বাবা দিন শিখে নাই। জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আজকে তার ইতিহাস বললাম, তার দুইটা ছেলে আর একটা মেয়ে, সে দুইটা ছেলে মেয়েকে 2006 সালে সে শিক্ষকতার পেশা থেকে রিটায়ার্ড করেছে। এখন সে ঢাকাতে বৃদ্ধাশ্রমে আছে। দুইটা ছেলে আর একটা মেয়েকে পড়াশোনা উচ্চ শিক্ষিত করে বিদেশে পাঠাইছে। কিন্তু এই সন্তানগুলো শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু মানুষত্ব তাদের তৈরি হয় নাই। আজকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে কেন? সেই বাবা তাদেরকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আজকে বাবা উচিত জবাব সন্তান থেকে পেয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। আদম আলাইহিস সালামের সন্তান শুধুমাত্র মুসলমান নয়, আদম আলাইহিস সালামের সন্তান হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, চাকমা বলেন, ত্রিপুরা বলেন, যত জাতের ধর্মের বর্ণের বলেন, সব আদম নবীর সন্তান, সবাই আদম নবীর সন্তান। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা শিশু সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্ম নেয়। যে সন্তানটা মায়ের পরে জন্ম নেয়, ওই মা যদি হিন্দু থাকে, সন্তানটা হিন্দু রীতিনীতিতে বড় হয়, কিন্তু সন্তানটা ইসলামের ফিতরাতের উপর জন্ম নিয়েছে। আবার যে সন্তানটা খ্রিস্টানের ঘরে জন্ম নেয়, মা বাবা খ্রিস্টান হওয়ার কারণে সন্তান খ্রিস্টান হয়। আবার যে সন্তান মুসলমানের ঘরে জন্ম নেয়,
মা বাবা মুসলমান হইলে সন্তানটা মুসলমান হয়, কিন্তু দেখা যায় দিন যত যায় যত সময় যায় মুসলমানের ঘরে সন্তানগুলা বেশিরভাগ সময় নাস্তিকতার দিকে এগিয়ে যায়। কেন? শুধুমাত্র ওই মায়ের কাছে কোরআন ছিল না, ওই মা কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই। ওই মা যদি আজকের এই বাউলাগঞ্জ আলহেরা কওমি মহিলা কওমি মাদ্রাসার একজন হাফেজা মেয়ে হইতো, তার পেটের ভিতর থেকে যে সন্তানটা বের হবে ওই সন্তানটা কখনো নাস্তিক হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাও তাহলে তোমার দুইটা জিনিস ধরা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুইটা জিনিস ধরে রাখতে বলেছেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, ওগো নবী, ঈমান কি জিনিস? আমাদেরকে ঈমান সম্পর্কে নসিহত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। রাসূল বলেন, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস ধরে রাখার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন রাসূল পাঠাইছি, যে রাসূলের কাজ হচ্ছে আলাদ দীনি কুল্লি, তোমাদের কাছে দ্বীন পৌঁছায় দিবে, তোমাদের কাছে কিতাব পৌঁছায় দিবে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল তৈরি করেছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদেরকে একজন রাসূল হাদিয়া দিয়েছি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে কিনা তোমাদেরকে আয়াত শিক্ষা দিবে, কোরআনের আয়াত। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবে। ওয়াল হিকমা, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে। ওই রাসূলের মাধ্যমে যদি তোমরা কোরআন আর রাসূলকে ধরো তাহলে তোমাদের জীবনটা আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব, তোমাদেরকে দামি বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। মানব জীবনে কোরআন কতটা গুরুত্বপূর্ণ, এই কোরআনকে ধরে রাখবে মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখা হবে। যে শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে ঘোষণা দিয়ে পাঠাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বনি আদম সন্তান হিসেবে সম্মানিত করেছেন। আর এই সম্মান ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিতাব, সাধারণ কোনো কিতাব নয়, কিতাবুল্লাহ, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাবের মধ্যে এমন দামি কিতাব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কিতাব দিয়েছি, যালিকাল কিতাব, হাযা কিতাব, এই কিতাব আমাদের সামনে যেটা আছে কোরআন, আর যালিকা কিতাব ওই কিতাব, এই কিতাবটাকে আল্লাহ তাআলা বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেটা লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। ওই কিতাবটা আল্লাহ তাআলা যালিকাল কিতাব দ্বারা বুঝাইয়া বললেন, এই কিতাব যদি তোমরা পড়ো, লা রাইবা ফীহি, আল্লাহ বলেন লা মানে নাই, রাইবা মানে কোন ভুল। সুবহানাল্লাহ বলেন না? কোন ভুল নাই, কোন সন্দেহ নাই, একটা নির্ভুল কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কিতাবটা যে ধরবে, যে পড়বে, আল্লাহ তাআলা তাকে মুত্তাকিন বানাইয়া দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব যে পড়বে, যে ধরবে, তাকে আল্লাহ তাআলা কি বানাবে? মুত্তাকিন বানাবে। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দিতে চাইছিল, পাহাড় নেয় নাই।
লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলছে, ওগো আল্লাহ, কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এই কোরআনে তো ওজন, এই কোরআনের ভার আমার সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমি খুতবার শুরুতে যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? এজন্য যুগে যুগে কোরআনকে 1500 বছর ধরে অনেকেই এই কোরআনকে বন্ধ করতে চাইছিল। কোরআনের হাফেজদেরকে ভারতের জমিনে একেবারে চামড়া খুলে পশুর মতো চামড়া খুলে ছিলে ছিলে কোরআনে হাফেজদেরকে হত্যা করতে চেয়েছিল। কোরআনওয়ালা একজন বাংলাদেশের তাফসীর কারক আল্লামা সাঈদী সাহেবকে 14টা বছর জ্বালায়া একদিন হত্যা করেছে, কিন্তু কোরআনের আওয়াজ কি বন্ধ হয়ে গেছে? কথা বলেন, তাফসীর মাহফিল কি বন্ধ হয়ে গেছে? এক বক্তা জেলে গেলে 10 বক্তা আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দেয়, ঠিক কিনা বলেন? এক কোরআনওয়ালাকে বন্দী করলে 10 কোরআনওয়ালা তৈরি হয়ে যায় জমিনে, ঠিক কিনা বলেন? কোরআনকে থামাইতে চাইলে কোরআন আর আওয়াজ বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন কখনো বন্ধ হবে না, কারণ আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এর জন্য কোরআন বিরোধিতা কোনোদিন কোনো কাজ করিয়েন না। যারা কোরআন বিরোধিতা কাজ করবে, কারণ তারা জাহান্নামে যাবে, এটার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছে। 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় কারণ? কথা বলেন। আরো অনেক কারণ আছে, আমি 4টা কারণ আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে, তাকে একসাথে দুনিয়াতে নামাজ পড়ছে, কি পড়ছে? মাহফিলে বসছে, বয়ান শুনছে, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে সে একজন জান্নাত আর একজন জাহান্নামে। তখন এই জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখে বলবে, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামী, তোমার কোন কাজে তোমার জাহান্নামে নিয়ে গেল? তখন জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। তখন জান্নাতে বলবে, না, তুমি একসাথে মাহফিলে বসছো, একসাথে ফজর পড়ছো, জোহর পড়ছো, আসর পড়ছো, মাগরিব পড়ছো, মাথায় রুমাল বাঁধছো, তুমি বলতেছো নামাজ পড়ো নাই, আমিও নামাজ পড়লাম, তুমিও নামাজ পড়লাম, তুমি জাহান্নামী হইলে আমি জান্নাতি, কারণ কি? তখন সে বলবে, আমি নামাজে ছিলাম ঠিক, কিন্তু এই নামাজ ছিল আমার দেখানোর নামাজ। কারণ কোরআনে কারিমের ভিতরে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে কি রাখে? বিরত রাখে। এখন আপনি বলবেন, হুজুর, আমগো মসজিদে একজন মুসল্লি আছে, সে সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, হারাম খায়, নামাজও পড়ে, মানুষের জমি দখল করে, নামাজও পড়ে, মানুষকে মাইর দেয়, আবার নামাজও পড়ে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় আছে। এরকম নামাজে আছে না নাই? আল্লাহ বললো, নামাজ পড়লে নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের সমাজের মুসল্লিকে, এই নামাজি মুসল্লিকে টিভি থেকে বিরত নাই, দিদি থেকে বিরত নাই, ইয়াবাতের থেকে বিরত নাই, গাঁজা থেকে বিরত নাই, হারাম কাজ থেকে বিরত নাই। কারণটা কি? কারণ হচ্ছে, আল্লাহ বলে, ওইটা মুসল্লি না, ওইটা হচ্ছে ওই মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলে, এটা হচ্ছে বন্ড মুসল্লি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন, ভণ্ড মুসল্লির গুণ হচ্ছে 2টা। তারা নামাজ যখন পড়ে লোক দেখানো নামাজ পড়ে, আবার নামাজে যখন দাঁড়ায় খুব অলসতার সহিত দাঁড়ায়। এই ভণ্ড মুসল্লিরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। কি হবে? এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দিত না। আছে না? যখন মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য খাবার চায়, যে ভাই আমাদের মহিলা মাদ্রাসায় একটু শরীক হয়ে, তখন দেখবেন এক ধরনের লোক নাক ছিটকায়, আপনাদেরকে টাকা পয়সা দিয়ে কোনো লাভ নেই, আপনারা খালি মানুষ থেকে চাঁদা তোলেন, নিজের পকেট ভারী করেন। এরকম বলে কি বলে না? কথা বলা বলে কি বলে না? খোসা মারে না?
যে হুজুরটা খালি নিজের পকেটে টাকা ভরে, এতিমের কথা বলে বলে টাকা নেয় আর নিজের পকেটে টাকা ভরে, তো হুজুরে এতিমের জন্য টাকা তোলার দরকার নাই, আপনি টাকা তুলে এতিমকে আপনি খাওয়ান। কথা বলেন, আপনি টাকা তুলে আপনি মিসকিনকে খাওয়ান। আপনি নিজে কয়েকজন মিসকিন খাওয়াতে পারেন, কয়েকজন এতিম খাওয়াতে পারেন, কয়েকজনের দায়িত্ব নিতে পারেন। একজন আলেম, একজন ইমাম, একজন শিক্ষক 10 জন এতিমকে খাওয়ানোর দায়িত্ব নিতে পারেন। কথা বলে ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ অলাম নাকুনু তুইমুল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দিত না, নাক ছিটকাইতো, মিসকিন দেখলে হিংসা করত, মিসকিনের বিরোধিতা করত, এতিমের বিরোধিতা করত, এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজ থেকে যদি কোনো মিসকিনের জন্য, এতিম ছাত্রের জন্য টাকা চায়, কোনো কটূক্তি করবেন না, দিয়ে দিবেন। কথা বলেন, কটূক্তি করবেন না, দিয়ে দিবেন। স্বার্থ থাকলে দিবেন, না থাকলে বলবেন যে আমি পরবর্তীতে শরীক হবো ইনশাআল্লাহ। কিন্তু কোনো মিসকিনের বিরোধিতা করবেন না, মিসকিনের বিরোধিতা করলে আল্লাহ জাহান্নাম দিবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা কারণ বললাম? 2টা। জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বললাম? 2টা। এই কারণগুলো বাদ দিবেন, বাদ দিলে আল্লাহ জাহান্নামে নিবে না, জান্নাত দিবে। 3 নম্বর কারণ কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ বলেন, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা বক্তার সামনে থেকে মাইক সরায়া নেয়, বক্তাকে আসতে বাধা দেয়, বক্তাকে হুমকি দেয়, এই 3 নাম্বার কারণের কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন।